প্রিয় গাংনী বাজারের সকল ব্যবসায়িক বিন্দু এবং সকল শ্রেণী পেশার মানুষ, আসসালামু আলাইকুম। সকলকে জানাই পবিত্র মায়ের রমজান ও ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমি দীর্ঘদিন এই লাইফে আবার আপনাদের মাঝে আইছি একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের গাংনী বাজার কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। এই মেয়াদ শেষ হয়ে গেছে, এই কারণে আমি আবার লাইভে আপনাদের মাঝে হাজির হয়েছি। কারণ আমি এই কমিটির একদিন মেয়াদ শেষ হয়ে গেলে আমি চাইনি যে আমি এই কমিটিতে থাকি। তো আপনারা গাংনী বাজারের যে কিনা এই লাইভটা দেখছেন, আমি চাই দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচনে যে প্রক্রিয়ায় সাংগঠনিকভাবে যে নির্বাচন কমিশনারের মাধ্যমে যে প্রক্রিয়ায় নির্বাচন হয়, সেই প্রক্রিয়ায় নির্বাচন হবে। আপনারা ব্যবসায়িক বৃন্দ যাকে পছন্দ হবে তাকে আপনারা বাইছে নেবেন। সেই সুযোগটা করে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমি চাই। আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি আপনারা তৈরি করতে পারেন, সেইগুলা আপনারা আমাকে হেল্প করবেন, আমি সেই কাজগুলো সম্পন্ন করতে পারি। আর কারণ যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে, এই মেয়াদে আমি চাইনি যে থাকতে। তারপরেও আপনারা জানেন যে আমার আব্বা মারা গেছে। আমার গাংনী বাজারে একটা দোকান ছিল, সেটা মব সৃষ্টিকারী ভাঙা হয়েছে। আমার বড় ভাই কিছুদিন আগে মারা গেছে। এই জন্য আমি মানসিকভাবে একটু অসুস্থ ছিলাম এবং এই কারণে আমি লাইভে আসতে পারিনি। তা আপনাদের আমার একটাই চাওয়া পাওয়া যে আপনারা এই বাজার কমিটির নির্বাচিত প্রতিনিধিরা আবার নির্বাচনের দায়িত্ব পালন করুক, সেই ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা কামনা করি। আর আরেকটা ব্যাপারে আপনাদের আমি সবার মাঝে জানাতে চাই, সেটা হচ্ছে গাংনীতে যে গোল চত্বর, এর জন্যে গাংনীবাসী যে দীর্ঘদিনের যে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সে আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের আমি জানাই যে গাংনীতে আসলে গোল চত্বর কি হয়েছে, গোল চত্বর তো হয়নি। এই জন্যে আপনাদের আন্দোলন তো বিফল হয়েছে, বৃথা হয়েছে। এই জন্য গোল চত্বরটা যেন হয়, সে ব্যাপারে গাংনীতে যারা নেতৃত্ব দেন, যারা নেতৃবৃন্দ আছেন, তারা এই ব্যাপারটা আপনারা দেখবেন। এবং আরেকটা ব্যাপারে আমি বলি যে গাংনীতে একটা 5তলা মসজিদ আছে, সেই মসজিদের একটা টেম্পোরারি অজুখানা, সেই অজুখানাটা আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা অজুখানাটা তৈরি করবেন। কেন কিনা মুসল্লিরা অনেক কষ্ট করে নামাজে যায়, তাদের এই অনেক গ্রামে থেকে আইসি 5তলা মসজিদে আমাদের এখানে নামাজ পড়ে। সেই নামাজের অজুখানাটাও আপনারা ঠিকঠাক করবেন, এটাও আপনাদের এই লাইভের মাধ্যমে বললাম। আর বিশেষ করে এই গোল চত্বরটা হয়, এই ব্যাপারটা আপনারা বিশেষভাবে আপনারা যারা আন্দোলন করেছেন তাদের কাছে আমার অনুরোধ, গোল চত্বর হয়। আর যেটা হয়েছে সেটা আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। অতএব আমাদের এখানে গোল চত্বর এখনো হয়নি, তাই আপনারা কাজ এখনো সম্পন্ন শেষ হয়নি, তাই আপনারা এই গোল চত্বরটা হয় সেই ব্যাপারে আপনারা আবার আগের মতো ভূমিকা পালন করবেন। আপনারা আমাকে সাহায্য করবেন, আপনাদের সাথে আমি আছি। আর বাজার কমিটির নির্বাচন খুব দ্রুত সময়ের মধ্যে হয়, সেই ব্যাপারে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমার এই কমিটিতে আমি একদিনও মেয়াদ শেষেই থাকতে চাইনি, তাই আমি যদি কখনো আপনাদের মাধ্যমে যদি আপনারা চান তাহলে আসি, না চাইলে আর নেই। এই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।